বিবাহের ব্যাপারটা খুব মানে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, প্রতিলোম আর অনুলোম। অনুলোম কি? ছেলে যদি উঁচু হয়, মেয়ে যদি নিচু হয়, সেটা বলছেন অনুলোম। তাতে কিছুটা হলেও রেহাই। আর প্রতিলোম কি? মেয়ে যদি উঁচু হয় আর ছেলে যদি নিচু হয়, সেই বিয়েটা বলছেন পাপ। বলছেন অসতী না যে তার নিষ্কৃতি আছে, কিন্তু সেই বিয়েটা হলে তার নিষ্কৃতি নেই। তাও ঠাকুর কৃপা করে সমাধান দিয়েছেন, যদি হয়ে থাকে তার দ্বারা যেন সন্তানাদি না হয়। রাষ্ট্রপতি কি জন্ম, কি কুয়ের জন্ম, সেটা বলছেন কুসন্তান পৃথিবীকে ধ্বংস করে দিই। প্রতিলোম বিয়ে যদি হয়, সে সমাজ, জাতি, রাষ্ট্র কুয়ের জন্য, সে সমাজ ধ্বংস হয়ে যাবে। আর যে হচ্ছে প্রতিলোম, হ্যাঁ, প্রতিলোম কি? প্রথম বিয়েতে তো সবর্ণ করতেই হয়। তারপর যদি কেউ অনুলোম বিয়ে করে, তাহলে সেটা বলছেন যদি ছেলে উঁচু হয়, মেয়ে নিচু হয়। কেন উঁচু না? উঁচু কি? ধরো তুমি ব্যানার্জি বর্ণ, উঁচু বর্ণ। ধরো তুমি ব্যানার্জি আর আমি হয়তো দাস। আমি যদি নিচু হই, মেয়ে দাস, তাহলে আমি তো পদসেবা করব, শ্বশুর শাশুড়ি স্বামী সবার পদসেবা করতে পারবো, তাতেও অপরাধ হয় না। ওইটা বলছেন অনুলোম। হ্যাঁ, ছেলে যদি উঁচু হয় আর মেয়ে যদি নিচু হয়, মানে এই নিচু মানে কি? এই দাস আর ব্যানার্জি মুখার্জি উঁচু, তাদের বলা হচ্ছে। হ্যাঁ, অনুলোম আর প্রতিলোম। আর প্রতিলোমটা কি? যদি ছেলে উঁচু বংশের হয়, উঁচু বংশের হয় প্রতিলোম। আর মেয়ে যদি নিচু বংশ, না, ছেলে যদি, মেয়ে যদি উঁচু বংশের হয় আর ছেলে যদি নিচু বংশের হয়, সে তার একটা ইয়ে থাকে, কি বলে, অহংকার বা তার তেজ, সে নিচু হবে না। তার সেই ভাবটাই কিন্তু তার সে বংশগত, সেটাই সে রক্ষা করবে। সেই জায়গাটা হচ্ছে ভীষণ অপরাধ। হ্যাঁ, তাই বিবাহ জীবনটাকে আমাদের দেখা দরকার। ছেলে মেয়েদেরকে ঠাকুর বলছেন 10 থেকে 12 বছর মধ্যে তাদেরকে বুঝিয়ে দেবে তোমার বংশ, তোমার বাবা দাদু ঠাকুমা কোন বংশের, তুমি সেই বংশের সন্তান। তোমার মানে সম্মান রাখার দায়িত্ব তোমার। লেখাপড়ায় তুমি যেমন হও, ঠাকুর বলছে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তোমার লেখাপড়া থাক, তুমি ডিগ্রি যতই করো, কিন্তু তোমার যদি সুখ কেন্দ্রিক না হোক, আদর্শ জীবন যদি না থাকে, তুমি এলোমেলো জীবনটা যদি হয়ে যায়, তখন নিজেই হারিয়ে যাবে। আজকের দিনে দেখো আমরা দাঁড়িয়ে আছি, দেখছি ঘরে ঘরে 6 মাস বিয়ে হতে নেই ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে? ছেলে মেয়েগুলো অকালে প্রাণ হারাচ্ছে। যদি বাচ্চা হয়ে থাকে, সেই মেয়ে যদি ডিভোর্স হয়ে যায়, তার সন্তান রেখে দিয়ে যাচ্ছে, আর নারে টানাটানি চলছে। ওই জায়গাটাই ঠাকুরের বলা যে বিবাহ জীবনটা যেন সুন্দর হয়। এগুলো দায়িত্ব হচ্ছে বাবা মা। মা মেয়েকে বুঝিয়ে দেবে, ছেলেকে বুঝিয়ে দেবে, তাহলে কি হবে? সংসারটা যদি ভালো না হয়, তোমার যে সারাটা জীবন তুমি তার সঙ্গে লেবার দিলে, 20 বছর 25 বছর, তার মা হোক বাবা হোক সঙ্গ দিল, তার প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠার ফলে কি হলো? তখন তাকে আর কিছুই করতে পারলো না, সে তার মতন করে চলে গেল। ভালো হলো তো ভালো, মন্দ হলে তো চলে আসে। হ্যাঁ, তা এইভাবে কিন্তু আমাদের সবাইকে সাবধান হওয়া দরকার। গুরুকরণ অবশ্যই ছিল, গুরুকরণ যে নূতন ঠাকুর নিয়ে এসেছেন তা নয়, গুরুকরণ ছিল, সে সত্যযুগ থেকেই ছিল। একজন আচার্য থাকেন না গৃহে, তার পরামর্শ নিয়ে কিন্তু চলে। তা আজকে খুব ভালো লাগলো, তোমরা সবাই খুব ভক্তিমতী দেখেই মনে হচ্ছে, খুব ভালো লাগছে। তা এত মা সময় খুবই কম আমাদের মাঝে, খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো, যদি গুরু কৃপা করেন আবার আসবো, আবার এক অন্য ঘরে গিয়ে যাবো, বৌমার বাপের বাড়ি যাবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে, প্রণাম জানাই বর্তমান আচার্য দেবীর চরণে, প্রণাম জানাই গুরু পরিবারের চরণে, উপস্থিত দাদা ও মায়েদের জানাই রাও জয় গুরু।